ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের ছোট ভাই মুন্না খুব ভালো। আমি গত বছর যে মাছ দিয়েছিলাম, হ্যাঁ 2024 সালে প্রায় এপ্রিলের দিকে না, হ্যাঁ মেদিনীপুরে আমরা হ্যাসাইড এরানো দিয়েছিলাম। ওনার রেজাল্টটা সম্পর্কে আপডেট ধারণা দেবে। আর এর পাশে সবাই আমরা জানি যে এবছরে যে প্রচুর ঘেরগুলা তলায় গেছিলো, তলায় যাওয়ার পরে উনি প্রায় কতটুকু মাছ দিয়ে কীরকম পাইছে এবং সামনের বছরে তার পরিকল্পনাটা একটু শেয়ার করবে। আর যেহেতু গলদা করে অনেকে লস খাচ্ছে, বাট ইয়াং জেনারেশনে ভাই আমার খুব ইয়াং এবং খুব ভালো করেই ফলাফল পাওয়ার পরে সে আপডেট কীভাবে করবে সেটা শেয়ার করবে। হ্যাঁ, আর এই বছর যে ফলাফল পেয়েছে সেটাও বলবে। ঠিক আছে ভাই, একটু বলো দেখি। হ্যাঁ, এই বছরের ফলাফলটা বলবো আর সামনের বছর কী করবো এটা বেসিক্যালি। হ্যাঁ ঠিক আছে, এদিকে যা। হ্যাঁ ঠিক আছে, বলো। জি আসসালামু আলাইকুম। আমি সুনবাড়ি থেকে এবছর মানে এক পলি কত বছর? 2024 সালে। হ্যাঁ 2024 সালে এপ্রিলের দিকে না, এপ্রিলের দিকে মানে এক পলি মেদিনীপুর হাই সুপার দিয়েছিলাম। তো অন্য জায়গা থেকে অল্প কিছু দিয়েছিলাম, সব মিলে আমার যে মাছ দেওয়া ছিল, কিন্তু এবছর বৃষ্টিতে তলায় যাওয়াতে মানে মাছের এখন হিসাব পাইনি। তারপর আমার যেগুলো আছে আমি এ পর্যন্ত তুলছি প্রায় 7 মণ প্লাস। 7 মণ প্লাস চিংড়ি মাছ ধরা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এই মাছগুলোর কেজি ছিল প্রায় কয়টা কেজি ছিল এগুলো? এভারেজ কেজি আসছে আপনার 20-22টা কেজি। মানে আমরা কিন্তু আলটিমেটলি টার্গেটগুলো সাইজ করতে পারিনি, কারণ ওই পানির তলায় কারণে খাওয়াই দিতে পারিনি। হ্যাঁ তলায় যাওয়াতে আজেবাজে মাছ হওয়ার জন্য আর কি আমাদের খাওয়ানো দেওয়া হয়নি আর ইয়ে হয়নি। আর খাবার যে খুব ভালো কোয়ালিটি খাওয়া হয়েছে তা কিন্তু না। তারপরে ওই 20-22 হাজার মাছে প্রায় 7 মণ প্লাস খাওয়া হয়েছে। হ্যাঁ তারপরে এবং যে মাছগুলো আছে সেটা আইডিয়া করা যাচ্ছে না, সব মাছই আছে পুকুরে। দেখা যাচ্ছে যে সব মাছেদের মানে আনাগোনা সব মাছ নড়াচড়া করতেছে, বাজে মাছ অনেক হয়েছে। তাহলে মোটামুটি যেগুলো আমরা করতে বলছিলাম প্রিবায়োটিক প্রোবায়োটিক্স ভালো বাট ফিডটা ভালো খাওয়ানো হয়নি, তারপর সন্তোষজনক। হ্যাঁ মানে এটা আমি কন্টিনিউ করছি প্রিবায়োটিক, কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে আমি ভালো মানের খাবারটা খাওয়াতে। আচ্ছা এক গেল। আর আমরা কিন্তু ভালো মানের খাবার খাওয়ালে যে মাছটা আমরা 20-22টা কেজি বিক্রি করছিলাম ওটা কিন্তু আরও বড় হওয়ার সুযোগ ছিল। ঠিক আছে, খাবারের উপরে। আর সেকেন্ড হচ্ছে যে এই বছর তুমি কি করবা? এবছর আমার পরিকল্পনা, আমি আপনার মানে প্রথমত মানে শুকনার সময় এসে আমি আমার মানে পুকুরটাকে পুরোপুরি গাড়িতে কেটে ফেলবো। আচ্ছা আচ্ছা, কেটে ফেলার পরে তারপরে একটা সুন্দর পরিবেশ করে পুকুর সিস্টেম করে ইচ্ছা আছে যে আমি একদম মানে আধুনিক মানে প্রযুক্তি খাটায় মাছগুলো দেওয়ার। তোমার এই যে এই বছর যে গলদা রেজাল্ট পাইছো মোটামুটি প্রিভিয়াস বছরের চেয়ে খুব সন্তোষজনক এবং তোমার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স যেটা আত্মবিশ্বাস যেটা যে না আমি যদি অন্য মাছ কমাই দিয়ে শুধু গলদা করতে পারি তাহলে বেশি লাভজনক, খাবার লাগে কম আর মাছ ফোটানোর পদ্ধতিটা সহজ। মাছ যদি শোনা এটা যদি ভালো ফোটানো যায় তাহলে আমাদের আরও বেশি লাভ করা সম্ভব। এই হলো পুকুর, এটাকে কি করবো তাহলে তোমার ওই বেকু দিয়ে পুরো পার আরও উঁচু করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে মনে হচ্ছে যে ভালো করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, মানে এবছরে আমি একদম একক গলদা চাষ করবো, একক গলদা। হ্যাঁ, এবং ভালো মানের খাবার, ভালো মানের মেডিসিন। ঠিক আছে। এবং অফিস নিয়েছো নাকি তুমি? কোথায়? আমি বাসার সামনে অফিস নিয়েছি, ওখানে ফিডও বিক্রি করবা? ওখানে ফিড, এটা তোমার মাছ রিলেটেড যে ইয়েগুলো আর জিনিস টেবেন সব থাকবে। ভেরি গুড, ফাইন। তুমি যে এক্সপিরিয়েন্স শিখছো, তোমার আশেপাশে যে লোকগুলো আছে তার জন্য এই ভালো ফলাফলটা পায়। আর তোমার এখানে যে পাশাপাশি লোকজন আছে তারা কি সন্তুষ্ট তোমার রেজাল্ট দেখে? তারা কি মনে করতেছে আমরা আবার তোমার মতো করবো, মানে তোমাকে ফলো করতেছে, মানে ফলোয়ার যেটাকে বলা হয়, তোমার কিছু ফলোয়ার পাচ্ছে যাতে। হ্যাঁ আমরা আশা করতেছি। ঠিক আছে, আমরা যেন সবাই যেন লাভবান করতে পারি। ঠিক আছে, আমাদের এই টার্গেট। গলদা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রজাতির মাছ, এটাকে একটু যত্ন করলে আমাদের ভালো ফলাফল দেবে। ঠিক আছে, আমরা যে আপডেটগুলো দিচ্ছি সবাই থাকবেন ইনশাল্লাহ। এবং বাংলাদেশে সব জায়গায় কালচার করা যায় সে সুবিধাই আমরা কাজ করতেছি। একটা যে অবাক লাগে যে এত সুন্দর সুযোগ থাকার পরে আমরা লস করতেছি, এটা যেন আর না হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাই যে আমি আমার আশপাশে যারা আছে সবাইকে নিয়ে আমি কাজ করবো, সবাই যেন ভালোভাবে করতে পারে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ওই যে কথা বললেন দাদু, যে ঠিক মতো আমি আসতে পারিনি, দুঃখিত। হ্যাঁ, আর ভালো ফিডও পাই না, সেটা তো একটা অবশ্যই একটা সমস্যা। আর আমি দুঃখ প্রকাশ করছি দাদু, বুঝছেন। এবং ফিডের যে কথাটা বলতেছিলেন সেটা একটু বলেন দেখি তাহলে। আবার ওই যে ফিড আমি ওই মেগা ফিড কোয়ালিটি এসব খাই, আমার মাছে গ্রোথ আসেনি, আমি বেশ একটা লসের ভিতরে পড়ে গেছি। আমি খুব দুঃখ কীরকম যে আমি তো আপনাকে উৎসাহ দিয়ে এই সিস্টেমটা শিখলাম। হ্যাঁ, একক গলদা চাষ, কিন্তু আমাদের মাঝখানে একটু গ্যাপ ছিল। আপনার কাছে ওই ফিড সম্পর্কে দাদু, আমাদের ওই যে আনমল যে আমরা খাওয়াইছিলাম প্রথমে, তাতে আপনার কাছে 2টা ফিডও তো খাওয়া হয়ে গেলো, তাই না? ওই আমাদের বাইরে ফিডের তো আনমলের ফিড প্রথমে খাই, আমার মাছ গ্রোথ আইছে। তারপরে আমার মাছ যখন মানে পরিপূর্ণভাবে গ্রোথে আসবে তখনই আমি আনমল আর পেলাম না পাওয়ার কারণে আমার আজকে এই ক্ষতির সম্মুখীন আমি। দাদু আমাকে বাঁধে রাখা দরকার আপনার আসলে।
আচ্ছা ঠিক আছে। দাদু ওই যে মাছের এখন ওই যে এখন কি মাছের অবস্থা, এখন কি অবস্থা? এখন মাছ আছে, এখন মাছ তো শীতকালে বাড়ে কম। এখন ওই আর মাসখানেক পরে দেখি আনমলের খাবার খাই, এগুলো কিছু করতে পারি কিনা। আর এখন এখন ওই যে আপনার এখন শুধু ওই চিংড়ি মাছগুলো এখনো আছে না? ওই আমরা ওই মাছ এখনো আছে। আর ওই পরে রেনু দিছিলাম, সেটা কি হয়েছে প্রায়? এটা সে রেনুটাই মোটে বাড়িনি, কেন বাড়লাম না আমি এবার মানে ওই চিটাগাঙ্গের রেনু, পরে 20,000 রেনু দিছি। ও চিটাগাঙ্গের রুনা আনছিলেন? ও যাক দাদু, আসলে মাঝখানে গ্যাপের কারণে দুঃখিত। হ্যাঁ, আল্লাহ ভরসা। তাহলে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে দাদু, আমরা আসলে এই বছর থেকে, এই বছর 25 সাল থেকে আমাদের রেগুলার থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ আসলে ঠিক আছে দাদু। হ্যাঁ আচ্ছা। ওই যে কথাটা বললেন যে দাদু, ওটা আবার বলেন। আরে আপনার আনমলের খাবার না খাওয়াতে পারি, আমার চিংড়ি মাছের লস এবার। আমি খাওয়াইছি মেগা, তারপরে কোয়ালিটি, এসব মানসম্মত খাবার না খাওয়া যায়, আমার মাছই গ্রোথে আসেনি। আমি ভয়ে একটা লসে। আরেকটা হচ্ছে যে ওই যে আমি দুঃখিত দাদু। হ্যাঁ, আমি আপনার কাছে আসতে পারি নাই, এটা দুঃখিত। রেগুলার না আসতে বললে ওই যে হ্যালো।